আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাইরে ভাই যে গরম পড়ছে, এই গরমে কার কী অবস্থা? একটু জানতে চাই, কমেন্ট বক্সে জানাবেন। এই গরমে আরও একটি গরম রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে চলে এসেছি। কচুরলতি দিয়ে চিংড়ি শুটকি ভুনা। কচুরলতি দিয়ে চিংড়ি শুটকি ভুনা কে কে পছন্দ করেন? আওয়াজ তুলুন আমার সাথে সবাই। রান্নার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং নিয়েছি ছোট 2 টুকরা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে ফেলে দেওয়া যায় বলুন? দেখতে সুন্দর না হলেও কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল। তারপর নিয়ে নিচ্ছি একটি কড়াই। কড়াইটি দেখে কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না। এই ধরনের কড়াই আপনাকে রান্না করতে হবে। এই ধরনের কড়াই যদি রান্না না করেন আপনার রান্না মজা হবে না। দক্ষ গৃহিণীরা সবসময় এই ধরনের কড়াইতেই রান্না করে, কারণ তারা চায় যে তাদের রান্নাটা সবার কাছে অনেক পছন্দ হোক। কড়াই দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি মজা। আমরা যারা গৃহিণী রান্না করি তারা নাড়াচাড়ার উপরে থাকতে হয়, সংসারে নাড়াচাড়া করতে হয়, সংসারের বাইরে নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়া না করলে কিন্তু আমাদের সংসারও সুখী হয় না, আমরা বাহিরেও শান্তি পাই না। তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া যার যার টেস্ট অনুযায়ী দিবেন। অনেকে ধনিয়া গুঁড়া পছন্দ করেন না, আমরা ধনিয়া গুঁড়া পছন্দ করি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে নেওয়া সেই কচুরলতি। আগে থেকে ভাপিয়ে নিয়েছি, কারণ সংসারে যে যত বেশি নাড়াচাড়া করে তার কিন্তু কচুরলতি থেকে চুলকানি হয়। তা আগে থেকে ভাপিয়ে নিলে কচুরলতিটা সুবিধা আছে, কেউ বুঝতে পারবে না আপনি সংসারে কতটুকু কী পরিমাণ নাড়াচাড়া করতে জানেন, কারণ আপনার গলা চুলকাবে না। কচুরলতিগুলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। যেহেতু আমার কড়াইটি অনেক পুরনো কড়াই এবং এই কড়াইতে তলানিতে সহজে কোনো কিছু লেগে আসে না, সেজন্য আমি নিশ্চিন্তে ঢেকে দিয়ে অপেক্ষা করছি আরও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে ম্যাজিকের মতো আমার কচুরলতিগুলা সুন্দরভাবে হয়ে গিয়েছে। লতিগুলা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। দেখতে ইচ্ছে হচ্ছে যে এখন আরেক প্লেট ভাত খাই এই কচুরলতি দিয়ে। আপনারা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। কমেন্ট সেকশানে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গরম গরম ভাতের সাথে নরম নরম কচুরলতি, সংসারে যত বেশি নাড়াচাড়া করুন না কেন এই কচুরলতি খেতে কিন্তু আপনাকে একদমই কষ্ট করতে হবে না। শুধু গরম ভাতে একটু মাখাবেন আর গিলবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।